ডেঞ্জার 7 গুলায় কত জায়গায় যে চাকরি বদলাইলাম, কিন্তু কোনো হানি শালাকে দেখা পাইলাম না। নসিবই খারাপ। বস লাগবে নাকি একটা চাবি দেই, উপরে যে একটু আরাম করুন। এই গাজী। জি স্যার। এদিকে আসো। আইতাছি। জি স্যার। বসকে উপরে 109 নম্বরের রুমটা খুলে দিয়ে এসো। আচ্ছা, তুমিও যাও। আসেন স্যার। হায় হায় রে। আসেন স্যার, আসেন। এই যে এইটা হলো আপনাকে আরাম করানোর রুম। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি বাইরে থেকে দরজা লক করে দিতেছি। ঠিক আছে স্যার। এসো। আপনি রাস্তা জুড়ে হাঁটছেন কেন? আপনার গাড়িটা থামানোর জন্য। আচ্ছা, ক্রাইম রিপোর্টার হয়ে ক্রিমিনালদের পিছু না নিয়ে আমার উপর নজর রাখছেন কেন? ভালো খবরের আশায় আপনার সঙ্গ চাই। আমার এডিটর বলেছেন ছায়ার মতো আপনাকে ফলো করে প্রতিদিন তার ফলো আপ দিতে। আপনার সঙ্গ নিয়ে সংসারের ইচ্ছা আমার মোটেও নেই। গুড বাই। আহা, বোঝার চেষ্টা করুন, আমরা তথ্য দিয়ে দুজন দুজনকে হেল্প করতে পারি। হ্যালো, ডেঞ্জার 7 গ্রুপের একজন লোক এই মুহূর্তে হোটেল গ্রিন গার্ডেনের 109 নম্বর রুমে একটা মেয়ে নিয়ে ফুটতে পারতেছে। হোটেল গ্রিন গার্ডেন, রুম নাম্বার 109। ওকে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, আপনি আবার কোথায় যাচ্ছেন? যেখানে আপনি যাচ্ছেন আমিও সেখানে যাব। দেখুন, ফাজলামো রাখুন। আমি চাই না আমার সাথে ঘোরাফেরা করে আপনি অকালে প্রাণটা হারান। এসিপি ইমরান, তুমি আমাকে এড়িয়ে গেলেও আমি তোমার পিছু ছাড়ছি না। উল্টা পাল্টা খবর করতেছে, দেখি তো অন্য চ্যানেলে কি আছে। এখন রাত, আপনাদের ঘড়িতে যতটা বাজে ঠিক ততটা। খবর পড়ছি বাপের তেজ্য পুত্র। প্রথমেই খবরের শেষ অংশ আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের চিটাগাং মেইল ব্রাহ্মণবাড়ি আসার পর 3টি মশার ধাক্কা খেয়ে আবার চিটাগাং ফিরে গেছে। সুতরাং পুনরায় চিটাগাং মেইল ট্রেনটি ঢাকা না আসা পর্যন্ত নতুন কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাই আপাতত খবর চ্যানেলটা আমি পাল্টিয়ে দেখছি। I am Sikandar Ali, like a prince, no mother, no son. How do you do? Glad to meet you. Same, Genji, same. This is FBC Ullapara. Today weather is very good because the rain is running. Today is not more news in my hand. You are so both sweet. Today news is end here. We meet tomorrow. Bye. সর্বনাশ, টেলিফোন করলাম স্যার রে, আই যদি বাস বাকি। আমি এই সময়ের মধ্যে নাই, আমার জান বাঁচায় আগে।
শিট। আবারও আপনি? কেন, এখানে আসতে নিষেধ আছে নাকি? সত্যি করে বলুন তো, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি পিছু নিয়েছি নাকি আপনি আমার পিছু নিয়েছেন? হোয়াট? ডোন্ট কিল মাই টাইম। আসুন। আপনি আমার টাইম কিল করছেন। কত ভালো মুড নিয়ে এই হোটেলে স্যুপ খেতে এসেছিলাম। এই হোটেলের স্যুপ খুব ভালো, ঢাকা শহরের 1 নম্বর। সেটাই খেতে এসেছি। বিশ্বাস না করলে এই হোটেলে বেড়াতে জিজ্ঞেস করুন, এর আগে কতবার স্যুপ খেয়ে গেছি। ওকে ওকে, কিন্তু নেক্সট টাইম আমি যদি কোনো ক্রাইম সিনে আপনার মুখোমুখি হই। ক্রাইম সিন? ইস, কেন আমি আরো আগে এলাম না? প্লিজ ঘটনাটা খুলে বলুন তো, কালকের পত্রিকায় হেডলাইন করে দেব। থামুন, এত বকবক করলে আপনাকে গ্রেফতার করে সোজা পাগলা গারদে পাঠিয়ে দেব। এই যে মিস্টার, এত সোজা নয়, আমি সাংঘাতিক সাংবাদিক। যদি কোনো মিসবিহেভ করেন তা আপনাকে। তাহলে আপনি কি আমাকে থ্রেট করছেন? জি না, সাবধান করে দিচ্ছি, সাথে সুপেরও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আসুন, এই যে এইদিকে এইদিকে। যাচ্ছি, বাট বি কেয়ারফুল। মনে রাখবেন, আপনি যেখানে আমিও সেখানে। হোয়াট? এসব কি বলছো ইমরান? এইবারও একই এতটাই তোমার চোখের সামনে দিয়ে ডেঞ্জার 7 গ্রুপের একজনকে হত্যা করে চলে গেল, তুমি বাধা দিতে পারলে না? আই এম সরি স্যার, আর 5 মিনিট আগে পৌঁছলে আমি হয়তো আততায়ীকে ধরতে পারতাম। কিন্তু তুমি ডেঞ্জার 7 এর কাছে পৌঁছবার আগে আততায়ী পৌঁছাচ্ছে কিভাবে? তুমি যে ইনফরমেশন পাচ্ছ, সেই ইনফরমেশন আততায়ী তোমার আগে পাচ্ছে কিভাবে? হাউ? আমিও ঠিক বুঝতে পারছি না স্যার। কমিশনার সাহেব, আমার বিশ্বাস আপনাদের কারো মাধ্যমেই আততায়ী বারবার তথ্য পেয়ে যাচ্ছে। তাকে গ্রেফতার করতেই হবে। আততায়ী একবার ধরা পড়লে আমরা ডেঞ্জার 7 গ্রুপ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছেন। ডেঞ্জার 7 গ্রুপের লোক মারা যাচ্ছে, এতে হয়তো আমাদের উপকারই হচ্ছে, কিন্তু হত্যাকারীকে খুঁজে বের করে গ্রেফতার করতেই হবে। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট। যে আততায়ী আমাদের সাথীদের খুন করেছে তার পরিচয় জানতে পারলে শালার কাটা মাথা দিয়ে ফুটবল খেলতাম। শোন, আমরা তোর হত্যাকারীকে কিছুতেই ক্ষমা করব না। হ্যাঁ শোনে, ওই সাহসী ইমরান যাদের খোঁজে বের করে তারাই প্রাণে মারা যায়। এবার ওই হারামজাদা ইমরানের পালা। ওই শালা ইমরান পুলিশ হোক আর যাই হোক, তাকে শেষ করে দিতেই হবে। ঠিক বলেছিস মঙ্গল। আততায়ী আর ইমরানকে একসাথে ফাঁদে ফেলে চরম প্রতিশোধ দেব। আপনার প্ল্যান কি লিডার? শোন, চারিদিকে রটিয়ে দে। আগামীকাল ডেঞ্জার 7 নাইট হেভেন ক্লাবে চাঁদা নিতে যাবে। এ খবর পেয়ে ইমরান ও আততায়ী অবশ্যই নাইট হেভেন ক্লাবে যাবে। আর তখন তোরা ওদের বুঝিয়ে দিবি ডেঞ্জার 7 এর উপর আঘাত করলে তার পাল্টা আঘাত কত ভয়ঙ্কর হতে পারে। এসিপি ইমরান, তোর জম তোর সামনে অপেক্ষা করছে।